অ্যান্টিকিথেরা পৃথিবীর প্রথম কম্পিউটার। ভূমধ্যসাগরের গভীর নীল জলে ক্রিট এবং পেলোপোনিস দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি দ্বীপ যার নাম অ্যান্টিকিথেরা। এই স্থান প্রত্নতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম। গল্পটি শুরু হয় 1900 সালের বসন্তে, যখন সিমি দ্বীপের একদল স্পঞ্জ ডুবুরি ঝড় থেকে আশ্রয় নেয়ার জন্য অ্যান্টিকিথেরার কাছে নোঙর করে। ক্যাপ্টেন দিমিত্রিওস কন্টোসের নেতৃত্বে দলটি অপেক্ষা করার সময় স্পঞ্জের জন্য ডুব দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রায় 45 মিটার গভীরে ডুবুরি ইলিয়াস স্ট্যাডিয়াতিস মার্বেল এবং ব্রোঞ্জের মূর্তির সন্ধান পান। গ্রিস সরকার দ্রুত এই প্রাপ্ত নিদর্শনগুলির গুরুত্ব বুঝতে পারে। তারা নিদর্শনগুলি উদ্ধারের জন্য একটি অভিযানের পরিকল্পনা করে। পরবর্তী মাসগুলোতে স্পঞ্জ ডুবুরিরা ঠান্ডা জলের ভূমধ্যসাগরে 200-এরও বেশি ডুব দেয়। তাদের এক্সপিডিশনগুলোতে তারা অসাধারণ ব্রোঞ্জ মূর্তি, মাটির অ্যামফোরা, কাচের পাত্র এবং অলংকার খুঁজে পায়। তারা একটি ক্ষয়প্রাপ্ত ক্যালসিফাইড কাঠের বক্স পায় যার মধ্যে ব্রোঞ্জের গিয়ার ছিল। এই বস্তুটি অ্যাথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে ক্যাটালগ করা এবং সংরক্ষণ করা হয়, যেখানে এটি দশকের পর দশক ধরে অবহেলিত অবস্থায় থাকে। সেই সময় কেউ জানত না যে তারা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। অ্যান্টিকিথেরা যন্ত্রের গুরুত্ব বোঝার জন্য আমাদের প্রথম সেই সভ্যতা সম্পর্কে বুঝতে হবে যারা এটি তৈরি করেছিল। এই যন্ত্রটি খ্রিস্টপূর্ব 150 থেকে 100 এর মধ্যে তৈরি করা হয়েছিল। এই যুগ হেলেনিস্টিক সভ্যতার সেরা সময় ছিল, যখন আলেকজান্ডার দ্য গ্রেটের বিজয়ের পর গ্রিক সংস্কৃতি এবং জ্ঞান প্রাচীন বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই সময়কালে বিভিন্ন ঐতিহ্যের অভূতপূর্ব সংমিশ্রণ ঘটে। গ্রিক গণিত এবং জ্যামিতি, মিশরীয় স্থাপত্য জ্ঞান এবং ব্যাবিলনীয় জাতিবিজ্ঞান পর্যবেক্ষণ ইত্যাদি এই অঞ্চলকে প্রযুক্তিগত উদ্ভাবনের একটি হটস্পটে পরিণত করে। আলেকজান্দ্রিয়া, রোডস এবং সিরাকিউজের মতো শহরগুলোতে প্রযুক্তিতে অভূতপূর্ব আবিষ্কার হয়। এই যুগে আর্কিমিডিসের মতো মনীষী জন্ম নেন, যিনি জটিল যান্ত্রিক যন্ত্র উদ্ভাবন করেন এবং পদার্থবিজ্ঞানের মৌলিক নীতিগুলো বিকশিত করেন। অ্যান্টিকিথেরা যন্ত্র প্রাচীন বিশ্ব প্রযুক্তিগতভাবে উন্নত ছিল না এই ধারণাকে ভুল প্রমাণ করে। এই যন্ত্রটি একটি জটিল জাতিবিজ্ঞানের ক্যালকুলেটর, যা একটি বড় বইয়ের আকারের কাঠের কেসে রাখা ছিল। এতে কমপক্ষে 30টি সুনির্দিষ্টভাবে কাটা ব্রোঞ্জ গিয়ার রয়েছে, যা বিভিন্ন মহাজাগতিক ঘটনা ভবিষ্যৎবাণী করতে পারত। যন্ত্রটির সামনের দিকে দুটি কেন্দ্রীয় স্কেল সহ একটি বড় বৃত্তাকার ডায়াল ছিল। বাইরের স্কেলটি 665 দিনের মিশরীয় ক্যালেন্ডারের হিসেবে কাজ করত। অন্যদিকে ভেতরের স্কেলটি রাশিচক্র এবং সৌর বছর প্রদর্শন করত। এই ডায়ালে পয়েন্টারগুলি সূর্য, চাঁদ এবং প্রাচীন গ্রিকদের জানা 5টি গ্রহের অবস্থান দেখাত। একটি গিয়ার চাঁদ প্রদর্শন করত, আরেকটি হিপাকার্সের গাণিতিক তত্ত্বের একটি অভিনব যান্ত্রিক বাস্তবায়ন ব্যবহার করে চাঁদের অনিয়মিত কক্ষপথের হিসাব করত। যন্ত্রটির পেছনে দুটি বড় স্পাইরাল ডায়াল রয়েছে। উপরের ডায়ালটি সারস চক্র ব্যবহার করে ভবিষ্যৎবাণী করত। সারস চক্র হল সূর্য এবং চন্দ্রগ্রহণের 18 বছরের প্যাটার্ন, যা ব্যাবিলনীয় জ্যোতিষবিদরা আবিষ্কার করেছিলেন। নিচের ডায়ালটি অলিম্পিক সহ প্রধান প্যান হেলেনিক ক্রিয়া প্রতিযোগিতার সময় ট্র্যাক করত। তবে অ্যান্টিকিথেরা যন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর নির্মাণের নৈপুণ্য। গিয়ারের দাঁতগুলো 0.5 মিলিমিটার পিচে কাটা হয়েছিল, যার জন্য উন্নত মানের ক্রাফটম্যানশিপ প্রয়োজন। প্রাচীনকালেও মানুষ যে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম ছিল তার একটি ধারণা দেয় এই যন্ত্রটি। তবে সবার মনে একটি প্রশ্ন জাগে, কেন এই প্রযুক্তি কালের গর্ভে হারিয়ে গেল? বিশেষজ্ঞরা মনে করেন হেলেনিস্টিক রাজ্যগুলোর রোমান বিজয় প্রযুক্তিগত ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিল। যদিও তারা গ্রিক সংস্কৃতি সংরক্ষণ করেছিল, তারা বিজ্ঞান এবং প্রযুক্তির উপর খুব বেশি গুরুত্ব দেয়নি। এই কারণে হেলেনিস্টিক বিশ্বের প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে অবনতি হয়। যে তাত্ত্বিক জ্ঞান অ্যান্টিকিথেরা যন্ত্র আবিষ্কার সম্ভব করেছিল তা রোমানদের সাথে হারিয়ে যায়। এই যন্ত্রের প্রকৃত কার্যপ্রণালী এবং উপযোগিতা 1950-এর দশকে এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে আবিষ্কৃত হয়, যখন ইতিহাসবিদ ডেরেক ডে সোলাপ্রাইস এটি গুরুত্ব সহকারে অধ্যয়ন শুরু করেন। তবে গবেষণায় সবচেয়ে বড় সাফল্য দেখা যায় 2005 সালে, যখন একদল বিজ্ঞানী উন্নত ইমেজিং কৌশল ব্যবহার করে যন্ত্রের ক্ষয়প্রাপ্ত অংশের অ্যানালাইসিস শুরু করে। নিঃসন্দেহে অ্যান্টিকিথেরা যন্ত্র মানব প্রতিভা এবং মহাবিশ্ব বোঝার আমাদের চিরন্তন আকাঙ্ক্ষার একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে
জটিল প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষমতা কেবল আধুনিক যুগের বৈশিষ্ট্য নয়, তবে অ্যান্টিকিথারার গল্প এখনও শেষ হয়নি, কারণ নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে এবং এখনও গবেষণা চলছে। হয়তো সুদূর ভবিষ্যতে এই যন্ত্রের রহস্য আরও উন্মোচিত হবে।